ইবাদত বন্দিগি অনুশীলনের একটা শ্রেষ্ঠ মাস শাবান মাস আমাদেরকে দান করেছেন। আজকে এই শাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা ইসলামকে শেষ ধর্ম হিসাবে মনোনীত করার পরে যুগে যুগে কিছু মানুষের উদ্ভব হয়েছে যারা ধর্মের মধ্যে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী কুসংস্কার রসুম রেওয়াজ ঢোকাইছে। আমার যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানার তৌফিক দিছে, আমি ইসলামের এমন কোনো সেকশন পাই নাই যেখানে এই মিথ্যা কিচ্ছা কাহিনী কুসংস্কার ঢুকায়নি। ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, মানুষের ইবাদতের ব্যাপারে সব জায়গায় কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর। হ্যাঁ, যে কিচ্ছা কাহিনীটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত ওইটা আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ওইটা শিক্ষা আদর্শ। যেমন আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইউসুফকে বলছে আহসানুল কসস। সূরা ইউসুফ হলো মানুষের জন্য সবচেয়ে উত্তম ঘটনা। সূরা ইউসুফের মধ্যে মানুষের শিক্ষার জন্য অনেক কিছু আছে। সূরা ইউসুফের ঘটনাকে, সূরা ইউসুফের কাহিনীকে আল্লাহ তাআলার ভাষায় সবচেয়ে উত্তম কাহিনী বলা হয়েছে, সবচেয়ে সুন্দর ঘটনা বলা হয়েছে। তো যেই ঘটনাই দুনিয়াতে আমরা শুনি না কেন, এটা যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণিত থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ওইটার থেকে আমাদের বিরত থাকতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী নাযিল করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা গ্রহণ করতে বলে তা গ্রহণ করো, সেটা ধরো, সেটা আমল করো, সেটা অনুসরণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর তিনি যেটাকে নিষেধ করে, যেটার থেকে বারণ করে, যেটার থেকে দূরে থাকতে বলে, তিনি যেটাকে গ্রহণ করতে মানা করছেন সেটার থেকে তোমরা দূরে থাকো। একেবারে সংক্ষিপ্ত এটার নামই হচ্ছে ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রহণ করতে বলছে ওইটা গ্রহণ করা, আর তিনি যেটা ছেড়ে দিতে বলেছেন ওইটা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি আমাকে শিখায় দেন। আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিল, ইসলাম এই বিষয়গুলোকে ইসলাম বলে। তো সে যাওয়ার সময় বলতেছে, আপনি যা কিছু আমাকে শিখায় দিলেন আমি এর থেকে কিছু কমও করব না, বেশিও করব না। মানে নিজে বুদ্ধি খাটিয়ে বাড়াতেও যাব না, আবার কোনো কিছু বুদ্ধি খাটিয়ে কমাতেও যাব না। আপনি যা বলে দিয়েছেন তাই, এইভাবে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, এই ব্যক্তি যদি তার কথার উপরে মওত পর্যন্ত কায়েম থাকে, মানে এই ব্যক্তি যে কথা বলে এখান থেকে গেল, যদি সত্যি এরকম মৃত্যু পর্যন্ত থাকে তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের প্রকাশ্য ঘোষণা। কাদের জন্য? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বলছেন ওইভাবে সে আমল করে, কমও করে না, বেশিও করে না। রাসূল জীবদ্দশায় একজনকে বললেন কি, যে এই ব্যক্তি কোথায় যাবে? এই ব্যক্তি জান্নাতে যাবে। তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, এই ব্যক্তিকে দেখে নাও, কারণ সে যতটুকু বলা হয়েছে অতটুকু করবে। আজকে আমিও যদি যতটুকু বলা হয় অতটুকু করি, তাহলে আল্লাহ রসুলের ভাষ্য মতো আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি আপনি উপস্থিত থাকতাম, আর যদি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু বলছেন এতটুকুই করব, বেশিও করব না, কমও করব না, তাহলে আমার জন্য ঘোষণা দিতেন না যে এই ব্যক্তি জান্নাতে যাবে? সুতরাং আমাদের করণীয়, মন গড়া কোনো কিছু করার সুযোগ নাই।